একাদশী ব্রত আজকে এই একাদশী ব্রত একটু সংক্ষিপ্ত আমরা আস্বাদন করে নিই। স্কন্দ পুরাণে বলছেন, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে প্রভু, এই আমি একটা একাদশীর নাম শুনেছি, বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী সম্বন্ধে যদি আমাকে একটু বিস্তরভাবে বলতেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বেশ, আমি তোমাকে বলবো বিজয়া একাদশী প্রসঙ্গে। এই বিজয়া একাদশী একদিন দেবর্ষিপাদ নারদ, তুমি যেমন প্রশ্ন করছো তেমনি দেবর্ষিপাদ নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে, আচ্ছা মোবাইলটা একটু ভেতরে গিয়ে করো, নাহলে মাইকটা তোমার কানে দিয়ে দেবো। আমি খুব বিদঘুটে মানুষ, পাঠের মাঝখানে মোবাইল নিয়ে বসছো, আমি মাইকটা নিয়ে গিয়ে তোমার মুখের কাছে ধরবো। বাইরে বেরিয়ে বলবে, আমি একটা প্রসঙ্গ বলছি। তো দেবর্ষিপাদ নারদ গিয়ে বলছেন যে হে ব্রহ্মদেব, আপনি কৃপা করে বলুন, এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে এই বিজয়া দ্বাদশী একাদশী ব্রত, এই একাদশী ব্রত কি জন্য, কেন, এবং এই একাদশী ব্রত করলে কি আমাদের মঙ্গল সাধন হয় সেটা যদি বলেন। তখন ব্রহ্মদেব বলতে শুরু করলেন যে একবার, তুমি তো রামায়ণ জানোই, তবুও শোনো। রামায়ণ একটা ছোট্ট প্রসঙ্গ। ভগবান রামচন্দ্র 14 বৎসর বনে গিয়েছিলেন। সীতাদেবীকে একবার রাবণ হরণ করে নিয়ে চলে গেল। রাবণ যখন হরণ করে নিয়ে চলে গেল, তখন সীতা অন্বেষণে, রামচন্দ্র তো অতীব দুঃখিত, এবং ভগবান রামচন্দ্র সীতাদেবীকে অন্বেষণ করতে এদিক ওদিক সমস্ত জগৎ খুঁজে পেলেন, কিন্তু কোথাও আর সীতাদেবীকে খুঁজে পেলেন না। তখন যেখান থেকে সীতাদেবী হরণ হয়েছে সেই রাস্তাকে অনুসন্ধান করতে করতে গিয়ে দেখছেন সমুদ্র ধারে জটায়ু নামে এক পক্ষী সে পড়ে আছে। আসলে বস্তুত এটা শকুন। আমাদের ভারতবর্ষের এক পাখিরও এমন ক্ষমতা ছিল যে মহা শক্তিশালী কি বলে রাবণকেও সে কিন্তু বেশ কঠোর একটা যুদ্ধে করেছিল, প্রতিঘাত করেছিল। ব্যর্থ হয়েছিল সেটা পরের কথা, কিন্তু সে প্রতিরোধ করার চেষ্টা করেছিল মা সীতাদেবীকে রক্ষা করার উদ্দেশ্যে। তো রাবণ যখন ওই জটায়ুর একটা ডানা কেটে দিল, সে তখন মাটিতে পতিত হলো। তো জটায়ুকে দেখে বলছে, জটায়ু, তোমার এই দশা কে করেছে? তখন বলছেন, এই সীতা হরণ করার সময় আমি করেছিলাম। সেখানে তার বন্ধু সুগ্রীবের সাথে দেখা হয়েছে। সুগ্রীব অনেক সাহায্য করেছে, হনুমানকে পাঠিয়েছে। হনুমানকে শক্তি সঞ্চয় করে হনুমান লঙ্কায় গিয়ে সীতাদেবীকে অঙ্গুরি দিয়ে তার খবরাখবর নিয়ে এসছে। এখন বললেই তো নিয়ে আসা যায় না, তো রাবণকে পরাজিত করতে হবে। দরজাটা বন্ধ করে দিতে পারতি। হ্যাঁ, প্রতিদিন আসে তো, নিত্য শ্রোতা তো, এই জন্য পেয়ে গেছে কিছু। হ্যাঁ, একটু দিয়ে দে, কিছু খাবার দিয়ে দে, একটু বাইরে নিয়ে গিয়ে দাও, চলে। তো রাবণকে বধ করতে হবে এবং তাকে পরাজিত করতে হবে। তখন লক্ষ্মণকে বলছে, ভাই, আমি কি করে রাবণকে পরাজিত করব? তখন লক্ষ্মণ বলছে, দাদা, তুমি যদি আমাকে একটু সদয় দাও, তাহলে তোমাকে আমি একটা কথা বলতে পারি। বলে, কি? না, এক সাধু আছেন, এক সাধু আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারেন, কি করে রাবণকে পরাজিত করা যায় সেই বিষয়ে এই সাধু কিছু জ্ঞান দিতে পারেন। রামচন্দ্র বললেন, বেশ, তাহলে চলো, আমাকে সেই মুনির কাছে নিয়ে চলো। তখন
বললেন এখান থেকে 4 মাইল দূরে একটা আশ্রম আছে, হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে আপনার এই প্রশ্ন জিজ্ঞাসা করুন যে কিভাবে রাবণকে পরাজিত করব এবং সীতা দেবীকে রক্ষা করব। লক্ষণের এইরকম মনোরম কথা শুনে রামচন্দ্র খুব প্রসন্ন হলেন, বললেন চলো সেই আশ্রমে যাই। আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে রামচন্দ্র গিয়ে মণিকে বলছেন, হে মণিবর, আমি এরকম একটা বিপদে পড়েছি, এই রাবণ নামক এক অসুর আছেন, তাকে বধ করব এবং আমার স্ত্রীকে রক্ষা করব, কি করলে হবে? তখন ওই মণিবর বলছেন, হে ভগবান রামচন্দ্র, তোমাকে এই বিজয়া নামক এক একাদশী ব্রত পালন করলে পরে তুমি ওই রাবণকে জয় করতে পারবে বা তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। কি করতে হবে? বলছে এই একাদশীতে বিজয় লাভের জন্য সোনা, রূপা, তামা অথবা একটা মাটির কলসি নিতে হবে। সেই মাটির কলসিতে আম পাতা এবং জল, গঙ্গার জল দিয়ে, সুগন্ধি জল দিয়ে সেই ঘরটা স্থাপন করতে হবে এবং তার মধ্যে ভগবান শ্রী নারায়ণের মূর্তি স্থাপন করতে হবে এবং এই মূর্তি স্থাপন করে সারা রাত ব্যাপী তার কীর্তন, চিন্তন এবং তার স্মরণ করতে হবে এবং সারা রাত সারাদিন নিরম্বু থাকতে হবে। এইটা যদি তুমি পারো তাহলে এই ব্রত করলে পরে তুমি তোমার স্ত্রীকে এবং রাবণকে বধ করতে পারবে। এবং সূর্য উদয়ের পর এই কলস বিসর্জন দিতে হবে। এই ব্রত যদি তুমি পালন করো তাহলে পরে তোমার এই রাবণকে এবং সীতা দেবীকে উদ্ধার করতে পারবে। ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, এই জন্য এই ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত। মানে ভগবান রামচন্দ্র লঙ্কাকে বিজয় করেছিলেন, লঙ্কা অধিপতিকে পরাজিত করেছেন। মানে যতক্ষণ না হারায়, কাউকে পরাজিত করেন, ততক্ষণ তো জয় হয় না। একজনের পরাজয় অন্যজনের বিজয়। তাই অন্যজনকে পরাজয় করেছিলেন এবং নিজে বিজয়ী হয়েছিলেন। এই জন্য এই একাদশীর নাম বিজয়া একাদশী। এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের যে মনস্কামনা, যে প্রাপ্তি, সেই প্রাপ্তির প্রতি এগিয়ে যাওয়ার নাম বিজয়া একাদশী। আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।